রোড সাইড থেকে আপনি যত ভিতরের দিকে যাবেন, তত কিন্তু আপনার ভাড়া কমবে। কিন্তু বেশি ভিতরে গেলে কিন্তু আপনার সমস্যা। কোন জায়গায় আমার বুকিং করলে আমি সুরক্ষিত থাকবো? হোটেলের যে লোকেশনটা, এটা এক্সাক্টলি কোথায়? ও যে একটা সুরক্ষিত হোটেল চেনার উপায় কি? কিভাবে আপনি একটা সুরক্ষিত হোটেল আপনি চিনতে পারবেন? আজ আপনাদের সেই বিষয়টা আমি তুলে ধরার চেষ্টা করব। প্রথমত যেটা আপনি লক্ষ্য করবেন সেটা হচ্ছে ওই লোকেশন। হোটেল, রিসোর্ট এটার লোকেশন কোথায়? সুগন্ধা, কলাতলী, লাবণী এছাড়াও মেরিন ড্রাইভ রোডে অনেক জায়গায় আপনার হোটেল, রিসোর্ট রয়েছে। এর মধ্য থেকে আপনার কিন্তু যাচাই-বাছাই করে আপনার থাকতে হবে। এখন আপনি আমাকে বলতে পারেন যে, "ভাই কোন জায়গায় আমার বুকিং করলে আমি সুরক্ষিত থাকবো?" আপনি সুগন্ধা, কলাতলী আপনি থাকতে পারেন। এবার রোড সাইড থেকে আপনি যত ভিতরের দিকে যাবেন, তত কিন্তু আপনার ভাড়া কমবে। কিন্তু বেশি ভিতরে গেলে কিন্তু আপনার সমস্যা। আপনি বেশি ভিতরে যাবেন তো আপনি বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হবেন। কারণ বিভিন্ন আ ভিতরের দিকে যে হোটেলগুলো রয়েছে এটা নিরাপত্তার অনেক সময় ঝুঁকি থাকে। আপনি মেরিন ড্রাইভ রোডেও অনেকগুলো রিসোর্টে আপনি থাকতে পারেন। আশা করি বুঝতে পারছেন। এবার আপনার ২য় বিষয়টা বলি সেটা হচ্ছে আপনার একটা হোটেলের বাহ্যিক অবস্থা দেখে কিন্তু আপনি একটা হোটেলকে যাচাই করতে পারবেন না। যে বাইরে থেকে কেমন একটা দেখাচ্ছে। বাট আপনার হোটেলের ভিতর যতক্ষণ না প্রবেশ করবেন ততক্ষণ বুঝবেন না রিসিপশন কেমন? বা রিসিপশনে যারা আছে তাদের ব্যবহার কেমন? ওই হোটেলের পরিবেশটা গোছানো নাকি আপনার অগোছালো? যখন আপনি রিসিপশনে যাবেন দেখবেন যে অনেক রিসিপশন আছে যেগুলো কর্মীরা আছে যারা, তারা কিন্তু খুবই মনোযোগী এবং আপনার সাথে কিন্তু সুন্দরভাবেই কথা বলবে। আবার অনেক রিসিপশনে যাবেন দেখবেন যে আপনার যাই হোক এইগুলো আপনি কিন্তু অবশ্যই লক্ষ্য করবেন। তৃতীয়ত আপনি কিন্তু দেখবেন যে ওটার পরিবেশ কেমন? নোংরা নাকি সুন্দর আছে? মানে রিসিপশনের পরিবেশটা যদি আপনি পরিষ্কার-পরিচ্ছন্ন মনে করেন তাহলে আপনার রুমটাও ঠিক ঐরকম হওয়ার সম্ভাবনা আছে। চতুর্থত আপনার যে স্টাফ যেগুলো আছে আপনি যতক্ষণ না পর্যন্ত এখানে থাকবেন ততক্ষণ তো বুঝতেছেন না যে আসলে স্টাফের ব্যবহার কেমন? বা তাদের যেগুলো রুম বয় আছে তাদের ব্যবহার কেমন? তাদের সার্ভিস কেমন? সুতরাং আপনারা যদি এইগুলো একটু যাচাই-বাছাই করেন বা লক্ষ্য করেন তাহলে কিন্তু আপনি অনেকটাই বুঝতে পারবেন তাদের সার্ভিস কেমন হতে পারে। সবথেকে মূল যে বিষয়টা সেটা হচ্ছে আপনার হোটেল কিন্তু যে জায়গায় নিন না কেন, জায়গার উপরে কিন্তু ডিপেন্ড করে যে আপনার ভাড়াটা। কোন জায়গায় রুম নিলে বা কোন জায়গায় হোটেল বুকিং করলে আমার ভাড়াটা কেমন আসবে? আপনি যদি বিচের পাশে আপনি যদি রুম চান, সেক্ষেত্রে আপনার কিন্তু তুলনামূলক কস্ট বেশি হবে। কারণ বিচের পাশে যে মেক্সিমাম যে হোটেলগুলো রয়েছে, এগুলো কিন্তু আপনার 4 স্টার, 5 স্টার। আর আপনি যদি রোড সাইডে হোটেল নেন, সেক্ষেত্রে কিন্তু আপনার যে সাধারণ যে ভাড়াটা, তেমনই আসবে। আপনি রোড সাইডে বিভিন্ন মানের বিভিন্ন দামের আপনি কিন্তু রুম পাবেন। যাই হোক এটা গেল আপনার রোড সাইডে। এবার রোড সাইড থেকে আপনি যত ভিতরের দিকে যাবেন, তত কিন্তু আপনার ভাড়া কমবে। কিন্তু বেশি ভিতরে গেলে কিন্তু আপনার সমস্যা। আপনি মহিলা মানুষ নিয়ে ভিতরে চলাচল করবেন, আপনি দেখা গেল আপনার স্ত্রীকে নিয়ে আপনি ভিতরে হাঁটছেন। একটু রাত হয়ে গেছে। আল্লাহ না করে যদি কোন ধরনের দুর্ঘটনা ঘটে, তাই অবশ্যই আপনারা সাবধান থাকবেন। নিজের সুরক্ষা নিজের কাছেই। এটা আপনার জেনে বুঝে যেকোনো জায়গায় হোটেল বুকিং করবেন। তা আশা করি বুঝতে পারছেন। ভিডিওটি এ পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।